একদা মন্ত্রী, তবে এখন আর তিনি কেউ নন। সেটাই প্রমাণ করতে স্টাইল করে ভবানীপুরের রাস্তায় ঘুরলেন মদন মিত্র। তবে পা সামলেই চষছেন তিনি, পাছে পা না চলে যায় কালীঘাটে। ভবানীপুরের ছোটদা যে আসলে কালীঘাটের বাসিন্দা তা হয়তো মাথায় ছিল না অনেকেরই, তাই জামিনের সময় বিভ্রাটটি ঘটে গিয়েছে। তবে এই পুজোর বাজারেও একেবারে গুড বয়ের মতো আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন মদন মিত্র। ভবানীপুরেই আছেন, সাদামাটা জীবন কাটাতে চাইছেন। পায়ে হেঁটে যোগুবাবুর বাজার থেকে লক্ষ্মী পুজোর বাজার সারলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। আমাকে ডাক্তার বলেছে এই যে আলু পটলটা দয়া করে কাউকে দিয়ে না কিনিয়ে নিজে কিনুন, কারণ এই যে দীর্ঘ সংগ্রাম করে আপনি মুক্তি পেয়েছেন, আপনার যে মুক্তি তার ইউটিলিটি করবেন না। তিনি আর এখন মন্ত্রী নন, বিধায়কও নন। মদনের দাবি তার প্রভাব প্রতিপত্তিও নষ্ট হয়েছে। তবে রূপে পোশাকে এখনো তিনি নেতাই। অনেক নেতার মতোই স্টাইল করে গলায় গামছা ঝুলিয়েছেন তিনি। আমার তো আসলে দামি জামা কাপড়, গাড়ি ঘোড়া, হাতিশালে ঘোড়া সবই গেছে। মন্ত্রিত্বও নেই, এমএলএও নেই, পার্টির পজিশনও নেই, তৃণমূলের নেতৃত্বও নেই, কিছুই নেই। ফলে হঠাৎ আমার নজরে পড়লো একটা জিনিস আমার এক্ষুনি দরকার। এটাকে তোমরা বলো গামছা, এটা আসলে হচ্ছে গা মোছা। শুধু বাজার করাই নয়, হাজির হচ্ছেন মন্দিরে মন্দিরেও, পুজোও করছেন। পুজোয় কি প্ল্যান প্রাক্তন মন্ত্রীর, মানে মদনদার? উদ্বোধন আমি করব না, কারণ উদ্বোধন করার মতো আমার ক্ষমতা বা প্রভাব, বা আমি মনে করি মাকে উদ্বোধন করার মতো আমার সেই যোগ্যতা নেই। আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, জামিনে মুক্ত মদন মিত্র এখন অনেকটাই স্বস্তিতে। গতবার পুজো কেটেছিল এসএসকেএম হাসপাতালের অন্দরে, এবার ভবানীপুরেই বেশ কাটছে ছোটদার। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে সোমা দাসের রিপোর্ট, 24 ঘন্টা।